এটা কেটা? কে তুমি? আম্মা আমি মিম। মিম? তো এই অবস্থা কেন মা? ওই রতন না আমারে ঘর থেকে বাইর করে দিছে, আমারে রাইতে খাটে থাকতে দেয় নাই। আমার মায়ের এত কষ্ট দিছে? ও আম্মা, আর হ্যাঁ কইছে নাকি আমারে তালাক দিব। আমার মাইয়ারে তালাক দিব? আমার লগে আয়। চল আম্মা থানায় যাই। থানায় পড়াইবো, আগে অগলকে বোঝাপড়াটা শেষ করে নি। পড়া তো তোমার লগে ঝগড়া করবো। আমাগো কি মুখ নাই? আমরাও ঝগড়া করব। ল আমার লগে ল। কে ছিল গো? মাইয়াদের মাইয়া কি অবস্থা করছে দেখে। কে মারছে আমার মাইয়ারে? তোমাকে আদরের রতন না। রতন তোরে সত্যি মারছে? খালি মারে নাই, সে আমারে কইছে নাকি আমারে তালাক দিব। এত বড় সাহস গো! আমি আর শেষ দেখে ছাড়মু, এই বিচার করে ছাড়মু। কিরে রতন, তুই এনে বয় আছিস কে? কান্তা সুস্কে আব্বা মিমা আমারে মারছে। মিমের এত বড় সাহস, জামাইরে মারছে? কি কমু লজ্জার কথা, আমার জুতা দিয়ে মারছে। কি আমার বাড়িতে আমার পোলারে মারছে? আমি কি কইছে জানো? কইছে আমি নাকি ছাগলের বাচ্চা। ওগো, তোমারে ছাগল কইছে? এর একটা বিহিত কইরা ছাড়বো। আরো কি কইছে জানো? আমগো নাকি জেলের ভাত খাওয়াই ছাড়বো। বউ মানুষের এত পাওয়ার? আমার সারা রাত খাটে উঠতে দেয় নাই, ঘর থেকে বাইর করে দিছে। আমি সারা রাত এই বেঞ্চের পরে বসেছিলাম। আজকে আমি শেষ দেখেই ছাড়বো। অনেক সহ্য করছি, আর না। কাজী বেটা এটাকে নিয়ে আসো। কাজী রাখবো কেন? আমি মিমরে ডিভোর্স দিব। আরে বোকা, তালাক দিলে তো কাবিনের টাকা দিতে হইব। তাইলে ওই যদি আমারে তালাক দেয় তাহলে কি মান সম্মান থাকবো আব্বা? মান সম্মান থাকুক আর না থাকুক, আমার পোলারে মারছে, তার বিচার আগে হইব। হ্যাঁ, বিচার আগে হইব। চল আমার লগে। ছাগলের বাচ্চা পড়ছে। এই যে বকরির দলায় পড়ছে। কি রে মিমেমা, তোর মায়ের কামটা করছে কি? আগে নিজের পোলার বিচারটা করেন। আমার পোলা ঠিকই আছে। আমার মাইয়ারে যে মারছে, ও কিছু কইবা তুমি? আমার পোলারে যে মারছে, আমরা মেম্বারের কাছে গিয়ে বিচার দেবো, চলেন। আমি আগে যাই মেম্বারের কাছে বিচার দেবো। আমি আগে গিয়ে মেম্বারের কাছে বিচার দেবো। আমরা মেম্বার কাছে যাইতাছি। আমি কি বইয়া থাকবো রে? বল ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। তোরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও মিম না। তোরা যদি আমি আজকে দিনের মধ্যে তালাক না দিছি তা আমার নাম রতন না। আমার কোন সুসগা তোর মতো কচ্ছপরে ভয় পাবো আমি? এটা কি হয় কত? একটু পরে বিচার আহিস। তোর বিচার কেডা করবো? মেম্বার কাকা, দেখ মনে তোর মেম্বার কাকা আমার কি বিচারটা করে। বিচারে মাইরও খাইতে পারোস। সামনে থেকে যা, মন মেজাজ খুব খারাপ আছে কিন্তু। ভালো লেগে কইতাছি তো, ভাল লাগতাছে না না? আমি তো এত ভালো কথা বলি নাই তোমারে। যাইতাছি, তাই একটু পরে বিচার সময় মতো চলে আহিস, কাবিনের টাকাটা নিয়ে আহিস। তাইলে তোরা এই কাবিনের টাকার লাগে এমন করতেছিস তাই না? আসলে তোরা খুব লোভী। রতন না, লবি কবি না কয়ে দিলাম, একটা ঘুষা মারমু। দিয়া দেখ তোরে আমি কি করি, দেখ তুই আজকে কি করবি তুই? তোদের পায়ে পড়ি ভাই। আমাকে বিয়ের আগে হইতে দাও, তোমরা এরকম করো না। তুই এই ছাগলের বাইরে বিয়ে করবি? তুই এই বকরির বোনকে কিছুতেই বিয়ে করবি না, আমি কইয়া দিলাম। তোমরা যা শুরু করছো আমাদের এমনিতেই বিয়ে হবে না। কি জন্য বিচার ডাকছো বলো? মেম্বার কাকা, এই রতন না আমারে মারছে। কত বড় বেয়াদব, জামাইরে রতন না কয়। আপনার পোলা আমার মাইয়ার লগে অপরাধ করছে, এর লাগেই তো কয়। আমার পোলারে যে মারছে। কিরে রতন, কিছু কস না কে? মেম্বার সাহেব কি আর কইতাম লজ্জার কথা। বাসর ঘরে আমার খাটে আমারে শুইতে দেয় নাই, ছাগলের বাচ্চা বইলে আমার বাইর করে দিছে বাসর ঘর থেকে। আর তুই যে আমারে বকরি কইছস, গাই গরু কই আমারে মারছস। তুই যে আমার বালিশ দিয়া মাইরা ঘাড় ফুলাই ফেলাইছিস, এখন আমি কানে কম শুনি, এটার কি হইব? তোর কান যে আমি সিরা ফেলাই নাই, তোর কপাল ভালো, তোর কান তো একদম সিরা দেওয়া উচিত ছিল। রতন আমার মাইয়ারে মারছে, এই বিচার করেন আগে। আমার পোলারে মারছে, তার বিচার আগে করেন। থামো তোমরা, তোমরা দুইজনেই অপরাধ করছো, দুইজনেরই দোষ আছে। তাই এইবারে লিগা তোমরা মিল্লা যাও। অসম্ভব, ওর লাগে ঘর সংসার করা একবারে অসম্ভব। ঠিকই কইছে, আমার মাইয়া ওই পোলার ভাত খাইবো না, খাইবো না। তোরে আর আমি আমার ঘরে রাখুন না। আত্মীয়র ভিতরে আত্মীয় করছো কেন? আগে মনে আসিল না? তখন তো একেবারে রঙে বিয়া পড়াই দিছো, এখন বোঝো কেমন লাগে। এইভাবে যদি তোমরা অশান্তি করো তাহলে কিন্তু তোমার লগে আমি আর নাই। মেম্বার বিচার করে নাই তাতে মনে করছো বাইচে গেছো? আমি সবগুলারে জেলের ভাত খাওয়াবো, মনে রাখো। আমরাও পুলিশের কাছে যাবো, তোর দরজাল মাইয়া নামে বিচার দেবো। আমার ঘরে চলো। চলো আমরা এখনই থানায় যাবো, এই সবগুলারে ধরে বেঁধে নিয়ে যাক। তোমরা কে এগুলা কিচ্ছু করবে না, তোমরা ঘরে চলো। চলো চলো ঘরে চলো। যা অবস্থা তাতে তো আর মনে হইতেছে না যে আমাদের বিয়েটা হইব। তাই তো মনে হইতাছে। চলো এক কাজ করি, আমরা দুইজন কাজী অফিস গিয়া বিয়েটা সাইডা ফেলাই। আমরা এখন বিয়ে করলে আরেক আগুন লাগবো। আরে আগুনে আগুন কাটবো। কিন্তু আমার তো ভয় লাগে। আরে রাখো তো তোমার ভয়, ভাইরে আর মিমা পারে আমাদেরই সাহায্য করতে হইব। কেমনে সাহায্য করবো? আমরা দুইজন বিয়া কইরা ওদেরকে দেখাই তুমি যে স্বাস্থ্য বন্ধেও বিয়া কইরা সুখে শান্তিতে থাকুন যায়। তোমার এই কথাটাতে লজিক আছে, আমার ভাল লাগছে। ভাল লাগছে তো দেরি করতেছো কেন? চলো কাজী অফিস চলো।
ওই ওই কই যাস? কই যাস তোরা? আমরা বিয়া করব। খবরদার এই শাকচুন্নির বোনের কিছুতেই বিয়ে করতে পারবি না। লতা, এই পিচাসের বাইরে জীবনও বিয়া করিস না, জীবন একবারে তছনছ হয়ে যাইব। হাতটা চাইরা দাও। আপা হাত ছাড়ো। এই তোর তোর বোন আমার ভাইয়ের মাথা খাইছে। তোর ভাই আমার বোনকে পাগল বানাইছে। আরে তোরা তো একটা পাগলের জাত। কি কইলি তুই? আমরা পাগলের? আমরা বিয়া করব। আমি তোমাকে বিয়া পড়াইতে পারবো না। কেন আমাকে বিয়া পড়াইতে পারবেন না? মিম আর রতনের বিয়া দিয়া এখন ওরা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি চাস্তো ভাই বোনের বিয়া আর আমি পড়াবো না। আমরা বিয়া কইরা প্রমাণ করে দিতে চাই যে স্বাস্থ্য বন্ধে বিয়া কইরা সুখে থাকা যায়। আপনি আমাকে বিয়াটা পড়াই দেন, আমরা ঝগড়া করব না। দুইজন সাক্ষী ছাড়া তো বিয়া পড়ানো যাবে না। আপনি তো আছেন, আরেকজন দেখা নিয়ে আসেন না। এই শাকচুন্নির বোন আমাকে লিটনটা ধরে নিয়ে গেছে। আর এই পিশাচের ভাই লতারে নিয়ে পালাই গেছে। চলো আমরা থানায় যাই। থানায় গিয়া মামলা কইরা সবগুলোর জেলের ভাত খাওয়ামু। আর আমরা বুঝি পয়সা থাকবো? আমরা এখনই থানায় গিয়া তোমার নামে মামলা দিব। আর পুলিশ ডাকতে যাওয়া লাগবে না, আমরা চলে আসছি। আমরা নিজের ইচ্ছে বিয়া করছি। তুই বিয়ে করছিস কেন? তুই দেখছিস না মিমের বিয়ে নিয়ে কত গ্যাঞ্জাম হইতাছে? সব দেখেই আমি বিয়া করছি। আমরা প্রমাণ কইরা দিমু যে নিজে ভালো তো জগৎ ভালো। এই মাইয়ারে আমার ঘরে তুলুম না। এই পোলার আমরা জামাই হিসেবে মানি না। লিটন অক্ষণে তুই শাকচুন্নির বোনের ছাইড়া দে, তাহলে কিন্তু জীবনে শান্তি পাইতি না। আপনারা আমার করে 2টা দিন সময় দেন, আমরা প্রমাণ কইরা দিমু। আমরা দেখাই দিমু মিমাপ্পা রতন ভাইয়ের মতো আমরা ঝগড়া করুম না। এই সব কিছুর লিগে দায়িত্ব তুই। এই সব কিছুর লাগে দায়িত্ব তোরা সবাই। আমি ভাবতেছি মিমকে তালাক দিয়ে আর একটা বিয়ে করবি। কিন্তু ওরা যদি না ছাড়ে, তুই ছাড়লে তো বিপদে পড়বি। এইভাবে আর কয়দিন? এইভাবে কি জীবন চলে কও? আর কয়টা দিন সবুর কর বাবা। আম্মা কি রান্না করবো? যা আছে রান্না করো। আজকে থেকে রান্না বাড়া সহ ঘরের সমস্ত কাজের দায়িত্ব আমার। দুলা ভাই আপনার জন্য কি রান্না করবো? তোমার যেটা মন চায় সেটা রান্না করো, এটা জিগানোর কি আছে আবার? দুলা ভাই আপনি এখনো আমার উপর রাগ করে আছেন, আমি কিন্তু আপার মতো না। তোরা সবগুলো একই রকম। হাতে 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সব ভাই বোনগুলাও এক হয় না। মিমের চাইতে লতা ভালো আছে। আম্মা মিম যদি এমন ভালো হইতো, ওরে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আগে তুই ভালো। সব দোষাও না আমার, তাই না? বিয়ে করে লতা কত সুন্দর সংসার করতেছে, আর তুই? আমাকে ভাই ভাই কোনোদিন ঝগড়া ছিল না, তবে বিয়া দিয়া এখন সব দোষ আমার। এক হাতে কখনো তালি বাজে না। তুমি একটু ঝগড়া করো, রতন ভাই একটু ঝগড়া করে, আমিও ঝগড়া করি না, লতাও ঝগড়া করে, এই জন্য আমরা সুখে আছি। তুমি ঠিকই কইছো বাবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। নিজে ভালো হইলে জগৎ ভালো। আমি বাইরে বইলা তোমার ঘরে আরেকটা সুযোগ কইরা দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তারে কইবা সেজন্য আমার সাথে আর ঝগড়া না করে। তুমি চুপ হইয়া থাইকো, তাইলে ভাইও চুপ হইয়া থাক। আমি বাইরে এখনই আনতে যাইতেছি। আর যাইতে হইব না, রতন ভাইরে লয় করে লই এসেছি। মিম আমারে তুমি মাফ করে দিও, আমি ভুল করে ফেলাইছি। আমারেও তুমি মাফ করে দিও। আব্বা আম্মা আমারে আপনারা মাফ করে দেন। মাফ করতে পারি যদি আর ঝগড়া না করো। আর কোনোদিনও ঝগড়া করব না, এই কাম ধরলাম। তাইলে তো আমাকে কোনো সমস্যাই নাই। লতা আর লিটন আমাকে শিখাইছে আত্মীয়তার মাঝেও সম্পর্ক করলে কিভাবে সুখে থাকা যায়।